আপনারা মিথ্যে কথা বলা শিখতে চান? যদি শিখতে চান, আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসছি। এবং কার থেকে শিখবেন? যার থেকে আপনারা আঁকা শেখেন, যার থেকে আপনারা গান শেখেন, যার থেকে আপনারা আবৃত্তি শেখেন, যার থেকে আপনারা কবিতা শেখেন, তার থেকেই শিখবেন এবার কেমনভাবে মিথ্যে কথা বলা যায়। দিন দুপুরে মিথ্যে কথা বলার প্রশিক্ষণ যদি নিতে হয়, তার থেকে নিন। প্রথমেই বলে রাখি কার নামে মিথ্যে কথাটা বলা হয়েছে। পদ্মশ্রী পুরস্কার পাওয়া তথা জাতীয় পুরস্কার 4খানা জাতীয় পুরস্কার তথা পদ্মশ্রী পাওয়া বুলা চৌধুরীর নামে। তিনি কি বলেছেন প্রথমে শুনুন। এমনকি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। ও বলল, দিদি আমার অর্জুন চাই। আমি বললাম, তোমায় দেবো একটা কন্ডিশনে, তুমি 8 মাস প্রেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। আমার কথা নাই বিশ্বাস হতে পারে। প্রথমে এবার শুনি বুলা চৌধুরী তার প্রত্যুত্তরে কি বলেছেন এবং দিন ক্ষণ সময় হিসেব করে তার প্রমাণ রেখেছেন। শুনুন। কারণ কমনওয়েলথ গেমস আমি যাইনি। কমনওয়েলথ গেমসে সারা ভারতবর্ষে কোনোদিনও কোনো মেডেল আসেনি। হ্যাঁ, কোনোদিন কোনো মেডেল কমনওয়েলথ গেমসে সাঁতারে আসেনি। যে বাঙালি মেয়ে একজন বসে আছে রাষ্ট্রপতি 4টে পুরস্কার নিয়ে, আমি একটা জমি পর্যন্ত পাইনি। ভাবা যায়? আপনি সারা ভারতবর্ষে দেখুন তো, তারা মানে এক একটা ভালো ভালো খেলোয়াড়, তারা কত জমি পাচ্ছে, তাদের নিজের স্বপ্ন পূরণ করছে। আমি কেন পারলাম না? আমি তো খালি অ্যাচিভমেন্ট করে গেছি। চোখে জল এসে গেছে। আমরা স্পোর্টসম্যান, এটা আবেগ, কিছু করার নেই। আমার কিছু করার নেই। কোনো অ্যাওয়ার্ড যদি কাউকে পাই দিতে হয়, আমার মনে হয় এটা এনকোয়ারি হওয়া উচিত। কারণ এটা উনি যদি বলেন যে আমি পাইয়ে দিয়েছি, এটা খুব অন্যায় ব্যাপার। কোনো অযোগ্য ব্যক্তিকে যদি দেন, তাহলে তার পুরস্কার কেড়ে নেওয়া উচিত। যোগ্য ব্যক্তিকে পুরস্কার দেওয়াটাই হচ্ছে একটা ন্যাশনাল ধর্ম। যে যার সাথে আমি 11 বছর বয়স থেকে আছি, সেই আমার লাইফ পার্টনার। আমি লাইফ পার্টনার বলবো, কারণ ওই শব্দগুলো না এই বয়সে এসে বড্ড কানে লাগে শুনতে। কারণ বলার কি দরকার আছে? এটা আমার প্রাইভেট নিজস্ব ব্যাপার। আমি সাঁতারে জলের সাথে প্রেম করে গেছি 8 বছর, বলতে পারো এই ভাষাটা। হ্যাঁ, তো বিশ্বকাপ একটা চলছে, সেখানে হঠাৎ করে উনি প্রেম নিয়ে বা আমার অর্জুন অ্যাওয়ার্ড পাইয়ে দেওয়া, এই জিনিসটা, ব্যাপারটা হঠাৎ কেন আসলো আমার, আমি সত্যি অবাক হয়ে গেছি। যে সেখানে আমি কোথা থেকে আসলাম আমার মাথায় ঢুকছে না। মানে আমি কোথা থেকে আসলাম, মানে আমার তো উনার ক্রিকেট নিয়ে, আমার জল নিয়ে এটা আহ, আসলো কেন আমি সেটা জানি না। যে আমার সাথে মুখ্যমন্ত্রীর যোগাযোগ বা দেখা সাক্ষাৎ বিগত কয়েক বছর ধরে, অনেক দিন ধরে আমি তা উনাকে দেখিনি, সাক্ষাৎ করলে হয়নি এখন অনেক। অ্যাটলিস্ট উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তো আমি দেখিনি। এবং অর্জুন হচ্ছে যে এইটা দিতে কেউ ওরকম ভাবে পারে না, এটার কমিটি আছে, সেই কমিটিতে সিলেকশন হয়, এরকম অনেক রকম প্রসেস করে তারপরে ফাইনাল কমিটির কাছে যায়। আমি এই যে 7টা সমুদ্র বিভিন্ন দেশে গেছি, লোকের কাছে টাকা পয়সা চাইতে হতো যে ভাই একটা স্পন্সর করো, তখন কেন কেউ এগিয়ে আসলে না? তোমরা দাওনি কেন? দাওনি কেন? ক্ষমতা ছিল, স্পোর্টস মিনিস্টার ছিলেন। দাওনি কেন? কত স্ট্রাগল আমাকে করতে হয়েছে, এইগুলো কেউ জানে? তিনি তো কাছে ডাকতেও পারতেন, যে বলতে পারতেন যে বুলা, তোমাকে জমিয়ে দিচ্ছি, তুমি একটা একাডেমি করো, সুইমিং একাডেমি করো, তুমি যোগ্য ব্যক্তি, আমি তোমাকে অর্জুন দিয়েছি, তুমি একটা যোগ্য ব্যক্তি। এবার আপনারাই বিচার করুন। আপনারা যেমন আঁকা, আবৃত্তি, কবিতা, গান এত কিছু শিখেছেন ওনার থেকে, এবার মিথ্যে কথাটাও শিখুন মন দিয়ে।